বাই বাই। সিমেন্ট বালি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে এই মূর্তিগুলিকে বানিয়েছে। এটা একটা সাঁওতাল পরিবার। মায়ের থেকে মাসির দরদ বেশি। বন্ধুরা আমরা খেয়ে আয়োজন হোটেল থেকে খেয়ে আর রুমে ঢুকিনি, সোজা এই ভাইয়ের গাড়ি করে চলে যাচ্ছি এখন তিন পাহাড় বটগাছে চলে আসলাম। এসে ওখানে বন্ধুরা আমরা খেয়ে একবারে চলে আসলাম তিন পাহাড় বটগাছ। এখানে বসে কবিতা লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এই জায়গাটায় রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখতেন। এখানে বসে লিখেছেন। আচ্ছা, কোন কবিতাটা তুমি বলো? কুমোরপাড়া গরু গাড়ি বোঝাই করা কুলসিহারি কবিতাটা এখানে বসে লিখেছেন। ও আচ্ছা, এই যে ও বলে দিল যে কোন কবিতাটাই কবিতাটা এখানে লিখেছে। এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো বটগাছের যে ঝুড়িগুলো কীভাবে নেমে এসছে দেখেছো, একদম মাটির সাথে ছোঁয়া। এইটা একটা বিশাল বিশেষত্ব। এই চারিদিকটা ঘুরে তোমাদের দেখাচ্ছি। তিন পাহাড় বটগাছ, এই জায়গাটার নামই তিন পাহাড় বটগাছ। আমরা খেয়ে সোজা চলে আসলাম তিন পাহাড় বটগাছে। আর এই যে আমাদের ভাই এখানে বসে আছে, হাজব্যান্ড বসে আছে, এখানে আমি ভিডিও করছি। রবীন্দ্রনাথের উপাসনা গৃহ জুম করে দেখাচ্ছি না, যে রবীন্দ্রনাথের উপাসনা গৃহ দারুণ দারুণ, দেখে নাও। শান্তিনিকেতন, এই যে এটা মেন গেট। আমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখাচ্ছি, দেখো। এখানে কিন্তু ঢুকতে দেয় না, নিষেধ। দেখো কত নিরিবিলি শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনে একদম নিরিবিলি, মনোরম দৃশ্য, খুব শান্ত পরিবেশ। এখানে একটা কিছু আছে, সব লোকজন বেরোচ্ছে। ছাতিমতলা, এই যে ছাতিমতলা, এটাও রবীন্দ্রনাথের একটা প্রিয় জায়গা। তো বন্ধ করা আছে। রবীন্দ্রনাথের প্রিয় জায়গা হলো ছাতিমতলা। দেখো এই যে নো পার্কিং জোন, ছাতিমতলা প্রাঙ্গণে সবাই ভিডিও করছে। অনেক কিছু আছে, ব্লগের সাথে থাকো, অনেক কিছু দেখতে পাবে। এটা একটা মিউজিয়াম বন্ধ আছে, আশা করি কালকে আসবো এখানে। এটা বিশ্বভারতী নাট্যকর জায়গা। এটা দেখো, এটা হচ্ছে কলা ভবন ডিপার্টমেন্ট। কলা ভবন ডিপার্টমেন্ট, দেখো কলা ভবন ডিপার্টমেন্ট কি সুন্দর। কলা ভবন ডিপার্টমেন্ট, এই কারণে এসেছি শান্তিনিকেতন। আমি আমার ভাগ্যে হয়নি দেখা, এই প্রথম আমি দেখছি। আমার হাজব্যান্ড অনেকবার হয়ে গেছে এসেছে শান্তিনিকেতনে, আমি এই প্রথমবার এসে সব কিছু ক্যাপচার করছি। এটা কলা ভবন, দেখো। এটা হচ্ছে একটা সাঁওতাল পরিবার। এটা যে কলা ভবনের স্টুডেন্ট রামকিঙ্কর বেজ এটা বানিয়েছেন। এটা ছিল একটা সাঁওতাল পরিবার, এদের বাড়ি ছিল কোপাই নদীর ধারে। যখন কোপাই নদীতে বন্যা আসে তখন এরা কোপাই নদী থেকে সরে অন্য জায়গায় সরে যাচ্ছে, যে মাথায় মালপত্র সঙ্গে, ওদের পোষো কুকুর, হ্যাঁ, সামনে বাচ্চা, মালপত্র নিয়ে ওরা সরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটারই একটা নিদর্শন। দেখো সেটারই একটা নিদর্শন। এই যে তোমরা পাশ থেকে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাটি দিয়ে, তাই তো? না, মাটির না। এটা কি? এটা ওই সিমেন্ট বালি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছেন উনি। আচ্ছা, সাথে ওদের একটা পোষ্য কুকুরও ছিল। বলো কোন নদীর, একটু বলো ঘটনা। কোপাই নদী ধারে এদের বাড়ি ছিল। কোপাই নদীতে বন্যা আসার কারণে এরা সরে যাচ্ছেন, বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। সামনে বাচ্চা, পাশে কুকুর, পশু কুকুর, হ্যাঁ, মাথায় মালপত্র নিয়ে সরে যাচ্ছে। আচ্ছা, বন্যার সময় এইটা একটা নিদর্শন করে রেখেছে, চির অমর বলতে গেলে ওরা। চলো, মারা যখন
আর মাথায় কলসি নিয়ে নদীতে জল আনতে যায়। 2 বোন যাচ্ছে জল আনতে, পেছন থেকে ও এক ছেলে মানে পেছন নিয়েছে আর কি, মায়ের সঙ্গে যাওয়া বলে। তো মাসি পেছন ফিরে তাকাচ্ছে, হ্যাঁ, তখন মানে সেটা মানে হ্যাঁ সেটাকেই উনি তুলে ধরেছেন। আচ্ছা, যেমন আমরা বলি না মার থেকে মাসির দরদ বেশি, সেটার একটা নিদর্শন। মাসি দেখো পেছন থেকে ঘুরে তাকিয়ে দেখছে। এই দেখো, দেখে নাও। আর এইটা আমাকে সাহায্য করছে সংলাপে, এই যে এই এখানে ঢুকতে জানো নাকি? দেখাতে পাচ্ছি না তোমাদের, একটু দাঁড়াও, একটু ফটো তুলে নিই। এটা হলো সঙ্গীত ভবন, দেখে নাও। এই যে মূর্তিটা দেখছেন ডিপার্টমেন্ট, হ্যাঁ এটা উনি করতে মানে এই মূর্তিটা, হ্যাঁ করতে করতে উনি মারা গিয়েছিলেন। পড়তে পড়াশোনা করতে না তৈরি করতে করতে উনি মারা গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এটা ওই জন্য কোনো আকৃতি বা কিছু একটা নামকরণ উনি দিয়ে যাননি। আচ্ছা, তো এটা অনেকজনা ভাবে যে ধোপা মানে পুকুরে যেরকম কাপড় কাচে, হ্যাঁ সেরকম অনেকজন এটা নিজে থেকেই ভেবে নেয় আর কি, কোনো নামকরণ উনি করে যাননি। দেখো বন্ধুরা, আমি আর একটু বলে দিচ্ছি। এইটা হলো একটা মূর্তি, যেই মূর্তির কোনো মানে তথ্যটা আছে কিন্তু কোনো মানে খুঁজে পাবে না, কারণ যেই শিল্পী এটাকে তৈরি করতে যাচ্ছিল সেই শিল্পী তৈরি করতে করতে হঠাৎই উনি মারা যান। সেই জন্য উনি কমপ্লিট করতে পারেননি, পুরো শেষ করতে পারেনি বলে কেউ ভাবে যে ধোপা পুকুর মানে পুকুর ঘাটে কাপড় কাচ্ছে, ঠিক ওই রকমই নিদর্শনটা দেখো। আবার কেউ হয়তো ভাবছে যে জিম করছে, এরকম ব্যাপার লোহা নিয়ে। তো আর সঙ্গীত ভবনের গেট দেখো, ভীষণ ভালো লাগলো শান্তিনিকেতন এসে। মনটা যেন, যাদের অস্থিরতা থাকে না মনে, শান্তিনিকেতন এসে মন শান্তিই হয়ে যায়, সত্যি কথা। রবীন্দ্রনাথের কল্পনাতে হলো শান্তিনিকেতন। আমার ডান দিকে এটা হচ্ছে কলা ভবন বয়েজ হোস্টেল, আমার ডান দিকে। হ্যাঁ, কলা ভবন বয়েজ হোস্টেল, কলা ভবন বয়েজ হোস্টেল, বয়েজ হোস্টেল, ও বয়েজ সব কলা ভবন বয়েজ হোস্টেল। এই দেখো সব ছেলেরাই মূর্তিগুলো সাজিয়ে, এগুলো ছেলেরাই বসে বসে বানায়, কত সুন্দর। আমরা বন্ধুরা সময় একদম নষ্ট করিনি, জাস্ট লাগেজ রেখেছি, খুব একটা বেশি লাগেজ ভারী লাগেজ বা খুব একটা আনিনি। একটা ট্রলি ব্যাগ এনেছি, যেটাকে বলে অ্যারিস্টেটেড ট্রলি ব্যাগ এনেছি। আর একটা আমার বেশ হেভি একটা যেই ব্যাগটা আছে ওটা এনেছি, আর আমার একটা ট্যুর ব্যাগ সাথে থাকে, ট্যুরিস্ট ব্যাগ, সেটি এইটুকুই এনেছি লাগেজ। কারণ আমরা 4-5 দিনের জন্য এসেছি, আর এখানে সময় নষ্ট করতে আসিনি। সেই অমর্ত্য সেনের বাড়ি, এটা অমর্ত্য সেনের বাড়ি, প্রতিচি। এই দেখো অমর্ত্য সেনের বাড়ি, একটু জুম করে এই যে এটি সেন কে বলো তো? অমর্ত্য সেনের বাড়ি। এই যে দেখো বাড়িটা আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, যে অমর্ত্য সেন এখন কেয়ারটেকার থাকে, কেয়ারটেকার দেখাশোনা করে বাড়িটা। দেখো খুব, এই যে এটি সেন তো, তাই তো? আচ্ছা, প্রতিচি। দেখো অমর্ত্য সেনের বাড়ির নাম কি দেখো, প্রতিচি। এই যে প্রতিচি, এই দেখো পরিবেশটা নিস্তব্ধ শান্ত পরিবেশ। এই অমর্ত্য সেনের বাড়ি, এখানে সব স্মৃতি খোদিত আছে, নিদর্শন স্মৃতি। সে স্মৃতিগুলো মানুষের অন্তরালে থেকে যায়। মানুষ হয়তো থাকে না চিরকাল, কিন্তু তার স্মৃতি বিজড়িত থাকে, অন্তরালে থেকে যায়। আর সেই স্মৃতি আমরা স্মৃতিচারণ করি এবং সেই স্মৃতি ধরেই বেঁচে থাকি, তাই না বলো? তো এটা ডক্টর অমর্ত্য সেনের বাড়ির গেট দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে আমরা অটো করে থামিয়ে এই দেখো গেটটা দেখেছো, সুন্দর করে কিন্তু ভিডিও করে রাখলাম, তোমরা দেখে নাও। আর সামনেও একটা কিছু হবে, এই দেখো চারিদিকে ফরেস্ট, দারুণ। এই যে দেখো বন্ধুরা, এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ, ডক্টর অমর্ত্য সেনের বাড়ি।
এই যে অমর্ত্য সেনের বাড়ি একদম মুখোমুখি সামনেই কিন্তু এটা রিসার্চ সেন্টার। আর এইখানে উনি রিসার্চ করতেন, ডক্টর অমর্ত্য সেন এখানে রিসার্চ করতেন। দেখে নাও, দেখিয়ে দিলাম। এই যে দেখো, কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, বিশ্বভারতী শান্তিনিকেতন, দেখে নাও। এটা অমর্ত্য সেন যে রিসার্চ করতেন, ঠিক এই রিসার্চ সেন্টারটা। এই যে দেখো, জানি না ঢুকতে দেবে কিনা, আমি কিন্তু গেটের বাইরে থেকে ভিডিওটা করছি। আর এখানে একটা প্রতিমূর্তি আছে, কিসের ঠিক জানি না। আর ইংলিশেও সেম লেখা আছে, দেখো গেটের বাইরে, এই যে ইংলিশেও লেখা আছে। এই দেখো, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা 1954 সনে স্থাপিত হয়েছিল। এই দেখে না, এখানে ঢুকতে দেবে? দেবে। আচ্ছা, এই যে মূর্তিটা দেখো, প্রতিমূর্তিটা জুম করে দেখো প্রতিমূর্তিটা। এবার আর একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, ডক্টর অমর্ত্য সেনের রিসার্চ সেন্টার, দারুণ দারুণ। আর এটা বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতর দিয়ে আমরা ডিয়ার পার্কে যাচ্ছি। আমরা কিন্তু হোটেলে এসে জাস্ট লাগেজ রেখেছি, রেখে একটু ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিলাম দুজনেই, একদম সময় এদিক ওদিক করিনি। করে তারপরে খেতে চলে গেলাম আয়োজনে, বাঙালি রেস্টুরেন্টে হোটেল আয়োজনে একদম ভুড়ি ভোজ করে বেরিয়ে পড়লাম। এই ভাইকে নিয়ে, ভাইয়ের নামটা একদম ভুলে যাচ্ছি বারবার, ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম এইসব দেখতে, শান্তিনিকেতনের আশেপাশে যা আছে সব কিছু একটু দেখতে, ডিয়ার পার্ক, সব ক্যাম্পাস ট্যাম্পাসগুলো চারিদিকে সব কিছু দেখে তারপরে আমরা সন্ধ্যের দিকে বাড়ি ফিরে যাব, হোটেলে ফিরে যাব। কালকেও আবার সেম টাইমে বেরিয়ে যাব, সকাল সকাল বেরিয়ে যাব, চান টান করে বাইরে খাবো, সব কিছু করবো। পশ্চিমবঙ্গ সরকার বল্লভপুর অভয়ারণ্য, বীরভূম বন বিভাগ। टाटा, गुड बाय, गया।